আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃ থেকে ভালোবাসা ও অভিনন্দন। ডক্টর ইউনূসকে ধরে ফেললো ডোনাল্ড ট্রাম্প। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আপনি দল বিদ নির্বিশেষে এই ভিডিওটি দেখাটা আমি মনে করব প্রতিটি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন মেইন পয়েন্টে। ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকার পক্ষ থেকে আমাদের বাংলাদেশকে ধরে ফেললো এবং এই ধরাটাকে আপনারা অনেকটা ডক্টর ইউনূসের কিংবা 100% এখানে ইউনূসের জন্য কিভাবে আসুন সেই সমীকরণটা মিলাই। আমাদের বাংলাদেশের মানে সবচেয়ে যেটা আপনার বেশি আসে আমাদের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কিংবা যে এই যে আপনার বৈদেশিক একটা মুদ্রা রেমিটেন্স, সেটি হচ্ছে আপনার গার্মেন্টস থেকে, তাই না? তো এই গার্মেন্টসের যে ব্যবসাটা কিংবা আমরা বাংলাদেশে যে আমরা কাপড় চোপড় বা ইত্যাদি, হ্যাঁ আমি সংক্ষেপে বলি, এই যে আমরা বহির্বিশ্বে যে আমরা করি সেটাকে এক্সপোর্ট করি, তাই না? তো সেখানে আপনার লিস্টে নাম্বার 1 আছে আমেরিকা, দ্বিতীয় আছে আপনার ইউরোপের কাউন্সিলর গুলা, তাই না? তো সেখান থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিরাট একটা দুঃসংবাদ আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। আমাদের বাংলাদেশ থেকে এই ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকটা আপনার পাহাড় থেকে যেমন একটা লাথি মেরে মনে করেন যদি কোনো মানুষকে ফালাই দেয় কিংবা ধরেন কোনো একটা বস্তুকে আপনি যদি পাহাড় থেকে একদম পাহাড়ের চূড়াই থেকে আপনি সেটাকে ফেলে দেন, তাহলে সেটার পরিস্থিতি আসলে কি হবে বা সেটার পরিণতি আসলে কি হবে? আমাদের বাংলাদেশটা আলটিমেটলি সেই দিকে মনে করেন আগাচ্ছে। মানে যতটা দ্রুত আকারে পাহাড়ে সেই চূড়াই থেকে যে কোনো বস্তু যদি আপনার ফেলে দেওয়া হয়, ধরেন এক্সাম্পলটা ফুটবল, সেখান থেকে যদি ফেলে দেওয়া হয় কি পরিমাণ গতিতে আপনার নিচে নামতে পারে এবং নিচে নামার পরে সেই জায়গাটার আসলে অবস্থা কি হবে কিংবা সেই ফুটবলটার আসলে অবস্থা কি হবে। ঠিক আমাদের বাংলাদেশটা বর্তমান আপনার এতটাই গতিতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে? সেটি হচ্ছে আপনার এই যে মনে করেন আমরা যে পোশাক, তারপর হচ্ছে প্যান্ট শার্ট ইত্যাদি আমার যে গার্মেন্টস গুলো আছে, তাই না? সেখান থেকে একটা অন্যতম আপনার পোশাক শিল্প থেকে আমেরিকার আর হচ্ছে আপনার ইউরোপে হচ্ছে যায়। তো সেই আমেরিকা আমাদের বাংলাদেশকে 37% মনে করেন বাড়াই দিছে। 37%, যেখানে আগে বাংলাদেশের যদি 100 টাকার কোন একটা এক্সাম্পল একটা টি শার্ট আমেরিকাতে যদি আমরা এক্সপোর্ট করতাম তাহলে সেখানে 15% দিতে হতো, মানে 15 টাকা, সরি 15 টাকা। তো সেই 15 টাকাকে এখন 37 টাকাতে মনে করেন পরিণত করছে। আচ্ছা, এটাকে শুধু বাংলাদেশের ক্ষেত্রে না রে ভাই, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে আপনার কি বলে ভিয়েতনাম, তারপর হচ্ছে আরো অন্যান্য দেশ। তো যাই হোক, সমস্ত দেশের থেকে বেশি হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ। ভারতকে কত দিছে? 25, আমাদেরকে কত? 37। কেন আমাদেরকে 37 কেন বলেন? ভারত কত বড় একটা দেশ, তাই না? তো ভারতকে তো আরো বেশি দেওয়ার কথা, কিংবা 37 তো দেওয়ার কথা ছিল কে, ভারতকে। আমাদের দেওয়ার কথা ছিল 20, 15 আসলো, আর 5 টাকা বাড়াইবো, তাই না? তো আমাদেরকে কেন 37 করা হলো আর ভারতকে কেন 25 করা হলো বলেন তো? বলেন। একটা কথা কি, আপনি একটা জাতিকে যদি শেষ করে দিতে চান কিংবা আপনার কোন নির্ধারিত একটা গোষ্ঠীর জন্য আপনি যদি সেই গোষ্ঠীদেরকে মানে পতন করাতে চান এবং শিক্ষা দিতে চান, সাথে যে আরো আশেপাশে মানুষ আছে না ভাই, সেটাও কি তারাও কি ভুক্তভোগী হবে। এবং আমরা বাংলাদেশিরাও কি এই ডক্টর ইউনূসের জন্য আমরাও সমানভাবে ভুক্তভোগী হব। দেখবেন এর মাধ্যমে অনেক গার্মেন্টস গুলো আছে না, বন্ধ হয়ে যেতে পারে। দেখে নিয়েন, সেখানে লক্ষ লক্ষ শ্রমিক যে কাজ করে তারা বেকার হয়ে যাবে। তখন বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আরো খারাপ। আমরা বাংলাদেশটা হচ্ছে গরিব একটা দেশ। আমাদের এই দেশটা চলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে প্রবাসী রেমিটেন্স, দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে আপনার কি বলে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, শিল্প কারখানাগুলো যে আছে, তাই না? এই দুইটা থেকে বহির্বিশ্ব থেকে মোটা অঙ্কের একটা রেমিটেন্স আসে। আমাদের কি আর কোনো এর আছে, উৎস আছে? নাই রে ভাই, আমরা গরিব একটা দেশ। তাহলে একটা দেশ আসলে
কতটা নিচে গেলে কিংবা কতটুকু পতন ঘটলে আমাদের এই দুরবস্থা হতে পারে বলেন তো। অন্যদিকে এই যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলা আপনার যে কাপড় চোপড় বানায়, সেখান থেকে তুলা হোক, সুতা হোক, এই যে মনে করেন ম্যাটেরিয়ালস গুলা, এগুলা আপনার ভারত থেকে মনে করেন আমদানি করা হয়। এখন এই ভারতও নাকি এগুলা বন্ধ করে দিবে, ভারতও নাকি এগুলা দিবে না। তাহলে আমাদেরকে অন্য কোনো কি ব্যবস্থা নিতে হবে। তো অন্য কোনো ব্যবস্থা নিতে হলে মানি প্রবলেম, টাকার দরকার। আর অন্য কোনো দেশকে নিতে হলে বা অন্য কোনো দেশ আমাদেরকে সেই জিনিসটা দিতে পারবে কিনা, কারণ বহির্বিশ্বে আপনার এই শার্ট প্যান্ট কিংবা যে শিল্প কারখানা মানে অন্যতম একটা সুনাম আছে। তো সেই সুনামটা যদি কামাতে হয় অবশ্যই আপনাকে সেই ভারত যে সুতা আমাদেরকে দিত, যে তুলা আমাদেরকে দিত, অবশ্যই সেই জিনিসটাই লাগবে, তাই না? তো বহির্বিশ্ব থেকে আপনি যদি বা অন্য কোনো দেশ থেকে আপনি যদি সেটাকে আমদানি করতে চান, তাহলে মোটা অঙ্কের একটা কি আমাদের টাকা গুনতে হবে। তো টাকাটা আসবে কোথায় থেকে? বাংলাদেশের সাধারণ মানুষের পকেট থেকে। ওই যে ব্যাড ট্যাক্স আরো দ্বিগুণ হয়ে যাবে। তখন মানুষের যে নিত্যদিনের যে আপনার চলাফেরা কিংবা নিত্যদিনের যে প্রয়োজন, এগুলোর দিকে কি একটা মনে করেন সুনামি আইসা পড়বো। বাংলাদেশের মানুষ একদম মনে করেন কি বলে পৃথিবী যে ধ্বংস আছে না, আমাদের দেশটার ধ্বংসের দিকে একদম দ্বার প্রান্তে মনে করেন আমরা সবাই দাঁড়ায় আছি। এই ডক্টর ইউনূসের জন্য আমরা বাংলাদেশের মানুষ সবাই মনে করেন ভুক্তভোগী হবো, সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে। তখন বললেন যে এই ডক্টর ইউনূস সরকার ভালো ছিল। আমি এটা সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতেছি। তখন আইসা বললেন যখন আপনার দেখবেন যে সংসারে আপনার বাজেট হচ্ছে 20,000 টাকা, কিন্তু বর্তমান বাজার রেট কিংবা চলার ক্ষেত্রে আপনার লাগবে 30,000 টাকা, আর 10,000 টাকা ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন? কি ক্যাশ থেকে নিয়ে ভাঙবেন? কতদিন ভাঙবেন? কারণ বসে বসে খেলে আপনার রাজার গোলা পর্যন্ত ফুরিয়ে যায়, বা আপনি যেই টাকাটা পান, বেতনটা পান, সেই বেতনে আপনার হবে না, আপনার সংসার চলবে না। তখন আপনি কি করবেন? কি করবেন কি বলেন? কিচ্ছু করার থাকবে না। তখন দেখা যাবে যে দেশটা কোথায় যায়। তাই বলবো, দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তে এই ডক্টর ইউনূসকে এটার এগেনস্টে বড় একটি পদক্ষেপ নিতে হবে, অনেক বড় একটা পদক্ষেপ। আর যদি না নিতে পারে, দেশে আরো বড় বড় কি আপনার অরাজকতা সৃষ্টি হবে। তখন যেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেগুলা অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে যাবে, কারণ তাদের তখন কোনো অপশন থাকবে না। তাদের তখন আপনার এই যে মানে শ্রমিকদের বেতনই দিব, নাকি বহির্বিশ্বে সেটাকে এক্সপোর্ট করব, না কি করব, মানে হিমশিম খেয়ে যাইব। ওদিকে ভারতও নাকি আপনার সুতো আর তুলা নাকি আরো যেমন আদার্স যেগুলা ম্যাটেরিয়াল আছে ওগুলো নাকি বন্ধ করে দিবে। তাহলে কি করবেন বলেন? করবেন কি? করণীয় কি বলেন? বাংলাদেশে আপনার আরো মনে করেন চালু হয়ে যাবে ডাকাতি, চুরি, ছিনতাই। তখন রাস্তাঘাটে মানুষ বেরোতে পারবে না। তখন মানুষের জানের জীবনের থেকেও মূল্যবান হয়ে যাবে টাকা। তখন মানুষকে মেরে হলেও তার পকেটে যদি 100 টাকা পায়, ওই 100 টাকার জন্য মনে করেন খুন খারাপি হয়ে যাবে। অনেকটা আফ্রিকার মতো দেখতে পারবেন। অচিরেই আমাদের বাংলাদেশটা দেখবেন দ্বিতীয় আফ্রিকা হয়ে যাবে, যদি ডক্টর ইউনূস এইটার এগেনস্টে বড় কোনো পদক্ষেপ না গ্রহণ করে। দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।